আজকের আমরা একটু মহাপ্রভুর লীলা আস্বাদন করব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদ। চৈতন্য চরিতামৃতের হচ্ছে লীলা, প্রথম লীলা, মধ্যলীলা বা আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা। আর চৈতন্য ভাগবত হচ্ছে আদি খণ্ড, মধ্যখণ্ড আর অন্তখণ্ড। এই হচ্ছে ভাগ করেছেন। এই জন্য এখানে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদ। পঞ্চদশ মানে কত? পঞ্চদশ মানে কত গো? হ্যাঁ, 15। পঞ্চদশ মানে 15। এই অধ্যায়ে মহাপ্রভু তিনি কি করেছেন? সার্বভৌমকে কৃপা করে, তাকে এমন কৃপা করেছিলেন, তিনি বৈষ্ণবের দাসানুদাস হয়েছিলেন এবং মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে আর তার গৃহে ভ্রজন করেছিলেন। আপনারা জানেন, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীধামে অবস্থান করেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য তিনিও মহাপ্রভুর সেবার জন্য তিনি বিদ্যানগরে তার বাসস্থান ছিল। আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে বিদ্যানগরে যাই প্রতি বৎসর। তৃতীয় দিনে বিদ্যানগর পরিক্রমা হয়। সেই বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্য তিনি ওইখানে বাস করতেন। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে চলে গেলেন আর তিনি মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য, মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য, মহাপ্রভুর সেবার জন্য তিনি পুরীধামে চলে গেলেন। গিয়ে মহারাজ প্রতাপরুদ্র তখন পুরীধামের রাজা। মহারাজ প্রতাপরুদ্রের কাছে তিনি একটি সার্ভিস চাইলেন যে আপনি আমাকে একটি কাজ দেন, আমি একটু আপনার কাছে থেকে আমি একটু পুরীধামে কাজ করতে চাই। তখন সার্বভৌম ভট্টাচার্য, এটা তার নাম নয়, এটা তার উপাধি। যেমন আমরা উপাধি একজনের নাম জিজ্ঞাসা করলে, যদি আমি জিজ্ঞাসা করি বিশ্বম্ভর প্রভুর নামটা জিজ্ঞাসা করি, আপনার নাম কি? উনি তখন বলবেন আমার নাম গুরু প্রদত্ত নাম বিশ্বম্ভর দাসাধিকারী। এই যে দাসাধিকারী, এটা কিন্তু টাইটেল। যদি বাড়ির নাম জিজ্ঞাসা করেন তিনি বলবেন বিশ্বনাথ মণ্ডল। এই যে মণ্ডলটা হচ্ছে টাইটেল, সেই রকম ভট্টাচার্যটা হচ্ছে টাইটেল। আর সার্বভৌম, সার্বভৌম কারোর নাম হয় না। সার্বভৌমটা ওটা এক প্রকার, যেমন অস্মদীয় শিল পরম গুরুদেব তিনি গৌড়ীয় গগনে এমন সেবা করেছিলেন, প্রভুপাদ তার একটা উপাধি দিয়েছিলেন কৃতিরত্ন। হ্যাঁ, এই কৃতিরত্নটার তার টাইটেল নয়, এটা হচ্ছে একটা উপাধি। সেই রকম সার্বভৌমটা সবাই মিলে তার একটা উপাধি দিয়েছেন। তাহলে তার নাম কি? যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা তো চৈতন্য চরিতামৃত পড়ে একদম মুখস্থ করে নিয়েছেন, আর সার্বভৌমের কথা শুনে শুনে আপনারা তো একেবারে, তাহলে বলুন তার নাম কি? বলুন বিশ্বম্ভর প্রভু বলুন। পারবেন না? আর তো তাহলে কেউ পারবে না। তাহলে তার নাম হচ্ছে, আমি ইতিপূর্বে কিন্তু বলেছি, আপনারা খেয়াল করেন না, আমি হরিসভায়ও বলেছি, এবছর নয়,
গত বছর বলেছিলাম। তার নাম হচ্ছে বাসুদেব, বাসুদেব ভট্টাচার্য। সেই বাসুদেব ভট্টাচার্য না বলে তাকে বলা হয়, তার পুরো নাম হচ্ছে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, এই হচ্ছে তার নাম। তা তিনি মহাপ্রভুর সেবা করার জন্য ইহ জগতে প্রকাশিত হয়েছে। তিনি কে? তিনি তার নিত্যলীলায় তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তিনি স্বয়ং মহাপ্রভুর সেবা করার জন্য সার্বভৌম ভট্টাচার্য রূপে জগতে প্রকাশিত হয়েছে। তদনীন্তনকালে অত বড় পণ্ডিত আর এই পৃথিবীর মধ্যে ছিল না, পৃথিবীর মধ্যে অত বড় পণ্ডিত ছিল না। এই জন্য তাকে বলা হয় সার্বভৌম, ভৌম জগতে সব থেকে শ্রেষ্ঠ পণ্ডিত, ভৌম জগতে। এই জন্য তার একটা অহংকার ছিল, সার্বভৌম ভট্টাচার্যের অহংকার ছিল, আরে আমার তোকে শ্রেষ্ঠতা আর কেউ নাই। কে কাকে প্রণাম করে? লঘু ব্যক্তি গুরুজনকে প্রণাম করে, লঘুজন গুরুজনকে প্রণাম করে, আর গুরুজন লঘুজনকে আশীর্বাদ করে। কোথাও শুনেছেন লঘুজনকে প্রণাম করে গুরুজন? এটা শোনেননি। তা তিনি মনে করতেন আমি তো সর্বশ্রেষ্ঠ, আমি কাক চরণে মাথা নত করব। এই বলে অদ্যাবধি তিনি কোনোদিন কারোর চরণে মাস্তক নত করেন নাই। হ্যাঁ, তিনি জানতেন এই পৃথিবীর মধ্যে আমি তো সর্বশ্রেষ্ঠ। এমনকি চৈতন্য মহাপ্রভুর চরণেও নাই, বা চৈতন্য মহাপ্রভুর চরণে তিনি প্রণাম করেননি। কেন? তিনি অভিনয় করছেন, এখানে অন্যায় ব্যতিরেক রূপে অভিনয় করছে। আমি একজন কুতার্কিক, আমি একজন নাস্তিক, আমি কৃষ্ণের রূপ গুণ লীলা স্বীকার করি না, কৃষ্ণের রূপ গুণ লীলা আছে এটা আমি মানি না। অভিনয় করছেন। যদি তিনি না মানতেন, তিনি অন্তরে মহাপ্রভুর সেবা করার জন্য নবদ্বীপ ছেড়ে কেন পুরীধামে চলে গেলেন? এর মধ্যে প্রচণ্ড রহস্য রয়েছে। সেই রহস্য উদ্ঘাটন করার জন্য অস্মদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি তার চৈতন্য চরিতামৃতে যে অনুভাষ্য, সেই অনুভাষ্যের মধ্যে সুন্দর রূপে এগুলো বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন। তা তিনি ওই রকম অভিনয় করতেন, কৃষ্ণের কোনো রূপ গুণ লীলা নাই, এই সমস্ত প্রচার করতেন। কিন্তু তিনি ওই মহারাজ প্রতাপরুদ্রের রাস পণ্ডিত রূপে তিনি চাকরি পেয়ে গেলেন। রাস পণ্ডিত, এত বড় পণ্ডিত তো আর নাই, সুতরাং তুমি আমার সভায় রাস পণ্ডিত রূপে তুমি থাকো। করতে লাগলেন ওই রকম। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি মায়ের কাছ থেকে আদেশ নিলেন, তার ইচ্ছা ছিল বৃন্দাবনে যাবেন, কিন্তু মা বললেন না বাবা, বৃন্দাবনে তোকে যেতে হবে না। বলে কেন? বৃন্দাবন অনেক দূর, তোর খবরে খবর আমি কিছু নিতে পারবো না। তার থেকে পুরীধাম জগন্নাথ ধাম, ওখানে যা, ওইখানে গিয়ে তুই থাক। কেন? সন্ন্যাস করিয়া কেহ গৃহেতে না রয়, সন্ন্যাস গ্রহণ করে গৃহে থাকতে নাই, তাহলে তাকে বলা হয় বান্তাসী। বান্তাসী মানে জানেন? বান্তাসী কাকে বলা হয়? অনেকবার কিন্তু আপনাদের কাছে এগুলো আমি ব্যক্ত করেছি, কিন্তু আপনারা মনে রাখেন না। এটাই হচ্ছে কি আমার দুর্ভাগ্য। হ্যাঁ, বান্তাসী কাকে বলা হয়? বমি করে, বমন করে দিয়ে ওই বমন আবার যে ভক্ষণ করে তাকে বলা হয় বান্তাসী। অর্থাৎ এটা বিড়াল আর কুকুরকে উদাহরণ দেওয়া হয়েছে। কুকুরকে আর বিড়ালকে বলা হয় বান্তাসী। ওরা অনেকগুলো খেয়ে নেয়, খেয়ে নিয়ে আর পিঠে সহ্য করতে পারে না, বমি করে ফেলে দেয়, কিছুক্ষণ পরে গিয়ে আবার ওটা খায়।
সেই রকম যারা গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে, আবার ওই সন্ন্যাস করে যে গৃহের মধ্যে বাস করে তাকে বলা হয় বান্তাসী। ওই জন্যে সন্ন্যাসীর কোনোদিন বাড়িতে রাত কাটাতে নাই, এটা জেনে রাখবেন। কোন সন্ন্যাসী তিনি যদি সন্ন্যাস ধর্ম অবলম্বন করে তিনি কোনোদিন নিজের বাড়িতে গিয়ে রাত কাটাতে পারবেন না, না। ওই জন্য বান্তাসী বলা হবে, এর থেকে খারাপ গালাগালি আর নেই। বান্তাসী কুকুর বিড়াল। সুতরাং এই জন্য সন্ন্যাস গ্রহণ করে বাড়িতে বাস করা নিষেধ। এক রাত্রি হলেও সে বাস করতে পারবে না। তুমি যেতে পারবে কিন্তু রাত কাটানো চলবে না। তা সুতরাং মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে তখন মায়ের আদেশ মতো তিনি পুরীধামে গেলেন। সঙ্গে 4 জন ব্যক্তি গিয়েছিলেন, হরিদাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুকুন্দ আর নিত্যানন্দ প্রভু। মনে থাকবে, আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব পরে। মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীতে গিয়েছিলেন, সঙ্গে 4 জন ব্যক্তি গিয়েছিলেন। প্রথম হচ্ছে নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, হরিদাস ঠাকুর আর মুকুন্দ, এই 4 জন গিয়েছিলেন। তা যখন তিনি গেলেন কোথায়, যেতে 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 তিনি পুরীধাম উড়িষ্যার মধ্যে প্রবেশ করে একটা নদী পড়ে। নদীটার নাম হচ্ছে ভার্গী নদী। মহাপ্রভু প্রেমে গদগদ হয়ে তিনি যখন যাচ্ছেন তখন সেখানে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বর্ণনা করছে, বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন, যাহা নদী মানে তাহা মানয় কালিন্দী, মহাপ্রেমে মহাপ্রভু পড়ে সাদা কান্দে। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন। যে কোনো বন তিনি দেখতেন তার মনের মধ্যে তখন জাগরিত হতো আমি বৃন্দাবনে এসে গেছি। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন। আর আমাদের বৃন্দাবনে গেলে মনে হয় যেন এই বাবা এত নোংরা, এটা একটা গ্রাম, হ্যাঁ এটা কি আবার, এর থেকে আমাদের ক্যানিং শহর অনেক ভালো। হ্যাঁ, তাহলে দেখুন মহাপ্রভুর দর্শন আর তার ভক্ত হয়ে আমাদের দর্শন কিরকম। তিনি যে কোনো বন দেখতেন তার স্মরণ হতো এটা বৃন্দাবন। আর শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন। যে কোনো পাহাড় দেখতেন মনে হচ্ছে এই গিরিরাজ মহারাজ। যাহা নদী দেখে তাহা মানয়ে কালিন্দী। কালিন্দী মানে যমুনা। নদী দেখলেই মনে ভাবতেন এটা যমুনা নদী। হ্যাঁ, মহাপ্রভু মহাপ্রেমে পড়ে সাদ কান্দি। আর এই বলে যমুনা মনে করে তিনি সেই নদীতে ঝাঁপ দিতেন। কেন? পূর্ব লীলায় অর্থাৎ মহাপ্রভুর আগের লীলা কৃষ্ণ লীলায় তিনি এই যমুনার মধ্যে অনেক লীলা বিলাস করেছেন, সখাদেরকে নিয়ে অনেক খেলা খেলেছেন। তাই আজকের এই ভার্গী নদীর কাছে গিয়ে তখন চিন্তা করছে, আরে আমি তো যমুনায় চলে এসেছি। তখন তার হাতে যে দণ্ডটা ছিল, সন্ন্যাস গ্রহণ করলে তো দণ্ড নিতে হয়, ওই দণ্ডটা নিত্যানন্দকে বললেন, নিত্যানন্দ তুমি এই দণ্ডটা ধরো, আমি একটু যমুনায় স্নান করে আসি। তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই দণ্ডটি দিয়ে আর তিনি কি করলেন, যমুনা জ্ঞানে সেই ভার্গী নদীতে স্নান করতে গেলেন। এদিকে নিত্যানন্দ প্রভু
ওই যে দণ্ডের সঙ্গে কথা বলছেন, ওহে দণ্ড, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যাকে হৃদয়ে ধারণ করি তুমি তার কাঁধে চেপে ঘুরে বেড়াও, আজকে তোমার আমি শাস্তি দিব। হ্যাঁ, তুমি কি মনে করেছ একটা জড় বস্তু, সন্ন্যাসীরা যে দণ্ড নিয়ে থাকে জড় বস্তু, আর নিত্যানন্দ প্রভু তার সঙ্গে কথা বলছেন, ওটা জড় বস্তু নয়। যখন গুরুপাদ পদ্ম শিষ্যকে সন্ন্যাস দেন তখন ওটা 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদী সমস্ত ব্রহ্মা শিব এবং গোবিন্দকে সাক্ষী রেখে অগ্নিতে সংস্কার করে মন্ত্রপুত করে ওটার মধ্যে প্রাণ সঞ্চার করে ওই দণ্ড সন্ন্যাসীকে প্রদান করা হয়। এই জন্যে দণ্ড হচ্ছে পবিত্র বস্তু, দণ্ড হচ্ছে প্রণমীয় বস্তু, সাধারণ বস্তু ওটা নয় সন্ন্যাসীর যে দণ্ড। এই জন্যে ওটা সযতনে সংরক্ষণ করতে হয়। তো মহাপ্রভু সেটা সযতনে তিনি কাঁধের উপরে নিয়ে তিনি চলতেন। এদিকে নিত্যানন্দ প্রভু বলছেন, আজকে তোমাকে শাস্তি পেতে হবে। আমি যাকে হৃদয়ে ধারণ করি তুমি তার কাঁধে চেপে ঘুরে বেড়াবে, তোমার স্পর্ধা তো কম নয়। এই বলে গণ্ডটাকে 3 খণ্ড করে ভেঙে আর ভার্গিনীর জলে ফেলে দিলেন। যখন ফেলে দিয়েছেন, মহাপ্রভু সর্বভূত অন্তর্যামী, মহাপ্রভু জানেন এটা ঘটনাটা ঘটবে। আমি নিত্যানন্দকে দণ্ড দিচ্ছি মানে ও আর আমার কাছে ফিরে আসবে না, এটা মহাপ্রভু জানেন। আর তারপরে মহাপ্রভু স্নান করে দিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে এসে বলছেন, নিত্যানন্দ এবারে আমাকে দাও, দণ্ডটা আমার দাও। যেন কিছুই জানে না, একটা না জানার অভিনয় করে। আর তিনি চাইলেন তুমি দণ্ডটা আমাকে দাও। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু দণ্ড তো নাই, দণ্ড নাই, তার মানে কি করব? আপনি তো সবসময় কৃষ্ণ প্রেমে একদম উদাসীন। হ্যাঁ, সবসময় নৃত্য করতে আরম্ভ করেন, কখনো পড়েন কেঁদে কেঁদে, আচার খেয়ে পড়েন। তা আপনি ওই রকম যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন আমার কাছে দণ্ড দিয়ে, যমুনায় স্নান করতে যাচ্ছিলেন, আর তখন আপনি দুহাত তুলে যখন কীর্তন করতে যাচ্ছিলেন আপনি পড়ে যাচ্ছিলেন। আর আমি কি করবো, আমার এক হাতে তো দণ্ড আর এক হাতে আপনাকে ধরতে গেলাম। আর ধরতে গিয়ে কি হলো, দুজনে মিলেই দণ্ডের উপরে পড়লাম। আর দুজনার চাপ আর সহ্য করতে পারে ভার? দণ্ড আর দুজনার ভার সহ্য করতে পারে? দণ্ড হয়ে গেল 3 খণ্ড। হ্যাঁ, বলে দণ্ড একটা খণ্ড, আপনি একটা খণ্ড, আমি একটা খণ্ড, এই 3টে মিলে ত্রিদণ্ড। 3 খণ্ড হয়ে গেছে। তা প্রভু ভাঙা দণ্ড নিয়ে তো চলতে নাই, এই জন্য আমি ওটা নদীতে ভাসিয়ে দিয়েছি। মহাপ্রভু একটু লোকদৃষ্টিতে তিনি একটু রাগ করলেন। হ্যাঁ, আমি সমস্ত কিছু, আমি আত্মীয় স্বজন পুত্র পরিজন যা কিছু আছে সংসার বলে সব কিছু পরিত্যাগ করে দিয়ে আমি একমাত্র এই দণ্ডকে আশ্রয় করেছি। আজকে তুমি সেটুকু শেষ করে দিলে, যাও তোমাদের সঙ্গে আর আমি জগন্নাথ পুরীতে যাব না, হয় তোমরা আগে যাও তা নাহলে আমি আগে যাই। তো নিত্যানন্দ প্রভু তো বড়ই চতুর, তিনি চিন্তা করলেন আমরা যদি আগে চলে যাই উনি পিছনে কোথায় পড়ে থাকবে প্রেমাবেশে, তার ঠিক আছে। আর রাস্তা তো একটাই, দ্বিতীয় রাস্তা তখন ছিল না। এখন যেমন পুরীতে ঢোকার 3-4 দিক থেকে রাস্তা হয়েছে, তখন একটি মাত্র রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে যেতে হতো। এখন মহাপ্রভু তিনি কি করলেন, নিত্যানন্দ প্রভু বললেন তাহলে প্রভু আপনি আগে যান, আমরা পরে যাচ্ছি। তিনি চিন্তা করলেন যদি রাস্তার মধ্যে কোথাও প্রেমাবেশে পড়ে থাকে আমরা তো পিছনে আছি। হ্যাঁ হ্যাঁ, এই বলে মহাপ্রভু তিনি প্রেমাবিষ্ট হয়ে কাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ,
ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক। কি বললেন? এই বলতে বলতে তিনি চলে যাচ্ছেন। হ্যাঁ, দুহাত উঠিয়ে একদম প্রেমাবেশে নৃত্য করতে করতে কোথায় পা পড়ছে, কখনো পড়ে যাচ্ছেন, কখনো কি হচ্ছে, কি বলছেন? কাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও, কাহা যাও, কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। আমার যে অন্তরে ব্রজেন্দ্র দর্শন বিনা, ব্রজেন্দ্র নন্দন দর্শন বিনা আমার যে অন্তরটা ফেটে যাচ্ছে, তাকে দেখতে পাচ্ছি না, আমি একথা কাকে জানাবো? কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। হ্যাঁ, এই বলতে বলতে তিনি চলে যাচ্ছেন। আর ওই ভার্গী নদীর থেকে তিনি ছুটতে ছুটতে যাচ্ছেন প্রেমাবেশে। যেতে যেতে 18 নালা বলে একটি জায়গা আছে, প্রবাদ আছে, কিংবদন্তি, শাস্ত্রে কিন্তু উল্লেখিত নাই, কিংবদন্তি প্রবাদ আছে। মহারাজ ইন্দ্রদ্যম্নের 18টি সন্তান ছিল, পুত্র সন্তান। সমস্ত স্টেট জগন্নাথের সেবায় সমর্পণ করার জন্য তিনি চিন্তা করলেন, ভবিষ্যতে যদি আমার পুত্রগণ এই স্টেটের মালিকানা অধিকার করেন, এই জন্য নিজে হাতে ওই পুত্রগুলোকে কেটে আর উনি ওখানে 18টি পুল বানিয়েছিলেন, নালা বানিয়ে দিয়েছিলেন, ব্রিজ তৈরি করে দিয়েছিলেন, যে এই পুরীধামে যত ভক্ত আসবে সেই ভক্তের চলন ধুলি লাভ করে এরা উদ্ধার হবে। এটা কিংবদন্তি, শাস্ত্রে কোনো প্রমাণ নাই। যদি আপনারা বলেন কোন শাস্ত্রে আছে, কোনো উল্লেখিত নাই। এটা কিংবদন্তি, পরম্পরায় শ্রৌত পন্থায় এটা চলে আসছে। তো যাই হোক, কিন্তু 18 নালা বলে একটি জায়গা আছে। এই 18 নালাতে মহাপ্রভু যখন গেলেন, আর ওই জগন্নাথের উপরের যে ধ্বজা পতাকা 22 হাত লম্বা, ওই পতাকা 22 হাত লম্বা, সেই লম্বা পতাকা উড়ছে, মহাপ্রভু দর্শন করছেন। আর দর্শন করতে ওখান থেকে একদম তীব্র বেগে তিনি জগন্নাথ 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 বলতে বলতে আর তিনি ছুটে চলেছেন, ছুটে চলেছেন। আর এইরকম ভাবে যেতে যেতে তিনি জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। আর প্রবেশ করে দিয়ে আর তিনি হা জগন্নাথ বলে একদম গর্ভ মন্দিরে জগন্নাথের সামনে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, তখন তাহার শরীরে একসঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার সেখানে প্রকাশিত হয়েছিল। যত বড় মহাপুরুষ হোক আর যত বড় সাধক হোক, কোন সাধক সাধিকার দেহে একসঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হবে না, একমাত্র ভগবানের দেহে হয়। হ্যাঁ, একে বলা হয় দশম দশা। এটা রাধারানীর হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন। তখন ওই শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানীর এই দশম দশা এসে উপস্থিত হয়েছিল। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সে কথা গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে কীর্তনের মাধ্যমে প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার যে দশা, আমি তো সহিতে নারী, কথাগুলো সেখানে প্রকাশিত হয়েছে। সেই প্রকার এখানে মহাপ্রভু কেন, তিনি রাধা ভাব স্বরূপিণী, হ্যাঁ, রাধা ভাব সুবলিত এই চৈতন্য মহাপ্রভু। এই জন্য তার অঙ্গেও একসঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার যে দশম দশা অবস্থা সেটা প্রকাশিত হয়েছে। কেউ কোনোদিন এটা চিন্তাই করতে পারে না, জানে না দশম দশাটা কি,
কিন্তু ওই সভায় তখন ওই স্থানেতে তখন ওই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। তিনি হচ্ছেন দেবতাদের গুরু বৃহস্পতি। তিনি কিন্তু জানতেন, তিনি বলছেন আমি শাস্ত্রের প্রতিমূর্তি, আমি শাস্ত্র আলোচনা করে জানি যে দশম দশা হয়, মহাভাব এগুলো প্রকাশিত হয়, কিন্তু কোনোদিন দর্শন করার সুযোগ আমি পাই নাই। আজকের এনার মধ্যে দেখছি। ইনি তাহলে কে? সাধারণ মানুষ নয়। আমার মনে হচ্ছে ইনি সাধারণ মানুষ নয়। তখন তিনি কি করলেন? ওইখানে চুপচাপ বসে থাকলেন। অপলক নেত্রে সেই যে মহাপ্রভুর গাত্রের মধ্যে তার আকার, তার আচার আচরণের মধ্যে ওই সমস্ত ভাবগুলো প্রস্ফুটিত হচ্ছে, তিনি অপলক নয় দর্শন করছেন। এমন সময় জগন্নাথের ভোগ লাগানোর সময় এসে উপস্থিত হলেন। মহাপ্রভু তো পড়ে আছেন গর্ভ মন্দিরে। জগন্নাথের সেবকগণ পাণ্ডবগণ বলছেন, কোথা থেকে কোন সন্ন্যাসী এসে এখানে পড়ে আছে, ওকে মেরে ভাগাও, বার করে ফেলে দাও। এখন জগন্নাথের সেবা লাগবে, ভোগ লাগবে। এই বলে কয়েকটা পাণ্ডা জগন্নাথের সেবক তারা লাঠি নিয়ে মারতে গিয়েছেন, তাকে বের করে দিবে। সার্বভৌম ভট্টাচার্য, দাঁড়াও, এই মহাপুরুষ, এর গায়ে যদি তোমরা এখন স্পর্শ করো তাহলে তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, তোমরা বোঝো না, জানো না, একে স্পর্শ করলে তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। বলে কেন? যদি কেউ বিদ্বেষমূলক ভাব নিয়ে ওখানে ওনাকে স্পর্শ করে, সে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যদি কেউ অনুকূল ভাব নিয়ে ওনাকে স্পর্শ করো, তোমরা তো বিদ্বেষ ভাব নিয়ে এসেছো, তোমরা স্পর্শ করো না। বলে পণ্ডিতজি, তাহলে জগন্নাথের সেবা কি হবে? গর্ভ মন্দিরের মধ্যে কেউ থাকলে তো সেবা হবে না। বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই বলে সার্বভৌম ভট্টাচার্যের যে সেবকজন ছিলেন তাদেরকে দিয়ে মহাপ্রভুকে তারা কোলে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। নিয়ে দুর্গা মণ্ডপ ছিল। সার্বভৌম ভট্টাচার্য তিনি একজন পুরীধামের নামকরা লোক, তিনি দুর্গা পূজা করতেন। কেন? তিনি, আমি আগে বলেছি, তিনি নাস্তিকের অভিনয় করেছেন, নাস্তিকের অভিনয় করেছেন, তাই দুর্গা পূজা করতেন। দুর্গা মণ্ডপে নিয়ে শুইয়ে দিলেন, দিয়ে বসে আছেন। কোনো নড়াচড়া কিছু নাই, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। নাকের কাছে তুলো দিয়ে দেখছে ঈশ্বর চলছে, হাতে হাত দিয়ে দেখছেন চলছে না। হ্যাঁ, কোনো পালস নেই, কিছু নেই। চিন্তা করলেন, ইনি কি ওই দশম দশায় প্রবেশ করে কৃষ্ণ বিরহে, জগন্নাথের বিরহে উনি কি প্রাণ হারালেন? নানা রকম চিন্তা করছেন, দুশ্চিন্তায় রয়েছেন। এমন সময় একটু তুলো নিয়ে নাকের কাছে ধরলেন, দেখছেন ঈশ্বর হেলছে। তখন চিন্তা করলেন, না, এর শরীরে প্রাণ আছে। বসে থাকলেন, এক দৃষ্টে মহাপ্রভুর মুখমণ্ডল, অপলক নেত্রে তার মুখ মধুরিমা আস্বাদন করতে লাগলেন। এদিকে পিছনে চারজন যাচ্ছিলেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে আরো তিনজন রয়েছেন। তারা রাস্তা ধরে ধরে গিয়ে দেখলেন কোথাও মহাপ্রভু নাই। সিংহদ্বারে চলে গেলেন, মহাপ্রভুকে দর্শন পেলেন না। চিন্তিত হলেন, কোথায় গেলেন তাহলে তিনি? রাস্তা তো একটাই, কিন্তু কোথায় গেলেন? চিন্তা করতে করতে হঠাৎ গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হয়েছে। এই গোপীনাথ আচার্যের সঙ্গে মুকুন্দের পূর্বে পরিচয় ছিল। দুজনার বাড়ি বাংলাদেশে, চট্টগ্রামে। দেখে তখন মুকুন্দকে বলছেন, মুকুন্দ তুমি হঠাৎ এখানে? মুকুন্দ সব ঘটনা খুলে বললেন, এরকম মহাপ্রভুর সঙ্গে আমরা এসেছি, মহাপ্রভুকে খুঁজে পাচ্ছি না, তিনি সন্ন্যাস গ্রহণ করে আমরা তার সঙ্গী হয়েছিলাম, আমরা আসছি, তো তিনি এখন কোথায় বুঝতে পারছি না। তখন গোপীনাথ আচার্য চিন্তা করছেন, কোনো একজন সন্ন্যাসী নাকি মন্দিরের মধ্যে পড়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য
তিনি তার বাড়িতে নিয়ে গেছেন। তো সার্বভৌম ভট্টাচার্য কি, আমরা তো চিনি না। ঠিক আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। এই বলে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, গদাধর পণ্ডিত আর মুকুন্দ, আর এদিকে গোপীনাথ আচার্য, 5 জন হয়ে গেলেন। এনারা আর মন্দিরের মধ্যে না গিয়ে, জগন্নাথ দর্শন না করে সোজা একদম সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন মহাপ্রভু এইরকম দশম দশায় পড়ে আছেন। আর নিত্যানন্দ প্রভু দেখে তিনি তো বুঝতে পারেন মহাপ্রভুর যখন যে ভাব হয় সেই ভাব অনুযায়ী তিনি তার সঙ্গে এমন আচরণ করেন, মহাপ্রভুর ভাব তখন স্বভাবে পরিণত হয়ে যায়। আর উনি গিয়ে তার কানের কাছে কিছু একটা বললেন, আর মুকুন্দ ইত্যাদি সমস্ত সব ভক্তবৃন্দকে বললেন তোমরা একটু হরিনাম করো। আর হরিনাম করছেন, এদিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কানের কাছে গিয়ে কিছু বিড়বিড় করে একটু বললেন। আর ওই হরিনামের রব শুনে মহাপ্রভু হরি বল হরি বল হরি বল বলে তিনি উঠে গেলেন। উঠে গিয়ে দেখছেন নিত্যানন্দ, আরে তোমরা এখানে কি করে এলে? আরে আমি তো বৃন্দাবনে ছিলাম। হ্যাঁ, আমি বৃন্দাবনে নিধুবনের মধ্যে সেই রাধা গোবিন্দের লীলা দর্শনে আমি মগ্ন ছিলাম। তোমরা কেন আমাকে সেখান থেকে এখানে নিয়ে আসলে? হ্যাঁ, তোমরা কেন সেখান থেকে আমাকে এখানে নিয়ে আসলে? আমি একটু কৃষ্ণ লীলা আস্বাদন করছিলাম। তখন নিত্যানন্দ প্রভু তিনি এইরকম ভাবে সবাইকে নিয়ে হরিনাম করতে করতে যখন শান্ত হলেন, তখন সার্বভৌম এই চমৎকারিতা দেখে আজ পর্যন্ত তিনি কোনোদিন কারোর চরণে মস্তক নত করেনি। আর আজকের এই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মহাপ্রভু যখন উঠে নৃত্য করতে আরম্ভ করেছেন, উনি তাড়াতাড়ি করে গিয়ে আর মহাপ্রভুর চরণের ধুলি নিয়ে তিনি মস্তকে ধারণ করলেন। মস্তকে ধারণ করলেন, মনে ভাবলেন আজকের আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, দেবকুলের ব্যক্তি উনি, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি ধন্যাতি ধন্য হলাম। কেন? এরকম একজন মহাপুরুষ যার শরীরের মধ্যে একসঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার প্রদর্শিত হয়। শাস্ত্রে আমি এই মহাভাবের কথা শুনেছি, পড়েছি, কিন্তু কোনোদিন দর্শন করি নাই। এই মহাপুরুষের মুখে মধ্যে আমি সেটা দর্শন করলাম। তাই তাড়াতাড়ি করে তার চরণের ধুলি নিয়ে মস্তকে ধারণ করলেন। এই হচ্ছে প্রথম। মহাপ্রভু তখন শান্ত হয়ে গেলেন। আর সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলেন কখন কে কোথা থেকে আসছে, খাওয়া দাওয়া তো কিছু হয়নি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাহলে কিছু আহারের ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, তা প্রতিদিন ওই জগন্নাথ বলরাম সুভদ্রার যে ভোগ লাগে, ওখান থেকে একটা ভোগের পারস সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আসে। একটা পারস যায় মহারাজ প্রতাপরুদ্রের বাড়িতে, আরেকটি পারস যায় ওই মহারাজ প্রতাপরুদ্রের যে গুরুদেব। হ্যাঁ, গুরুদেবের নাম কি জানো? গুরুদেবের নাম হচ্ছে কি? তোমরা বলো, তুমি বলো, তুমি তো বলতে পারবে। ঝর্ণা, জানো না? মহাপ্রভু কোথায় থাকতেন? কোথায় থাকতেন মহাপ্রভু? গম্ভীরা। তা গম্ভীরা কার? ওটা কাশী মিশ্র। এই কাশী মিশ্র ছিলেন মহারাজ প্রতাপরুদ্রের গুরুদেব। এই তিনটে পারস তিন জায়গায় যেত। হ্যাঁ, একটা যেতেন মহারাজ প্রতাপরুদ্রের কাছে, একটা আসতো রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে, আরেকটি যেতেন, তিনটে ভোগের পারস। আরো অনেক থাকতো, সেগুলো আনন্দবাজারে বিক্রয় হতো, কিন্তু মূল পারস তিনজনের কাছে। তো সেই পারসের প্রসাদ নিয়ে মহাপ্রভুকে সেবা দিলেন। হ্যাঁ, আর সেবা দিয়ে তখন তিনি প্রণাম করছেন। তখন তিনি জিজ্ঞাসা করছেন, আপনি কে?
আপনার নামটা বা কি, কোথা থেকে এসেছেন, কিছুই তো জানেন না। সব জানেন, সব জানেন, না জানার অভিনয় করছেন অন্যায় ব্যতিরেক ভাবে। এইভাবে তারা লীলাবিলাস করছেন। মহাপ্রভু পরিচয় দিলেন, আমি নবদ্বীপে আমার পিত্রালয়, আমি কেশব ভারতের শিষ্য, আমি তার কাছ থেকে সন্ন্যাস নিয়েছি। সার্বভৌম ভট্টাচার্য বলেন, তুমি সন্ন্যাসী? নাচো গাও হাসো কাঁদো, এটা আবার সন্ন্যাসীর ধর্ম নাকি? বেদান্ত শ্রবণ হয় সন্ন্যাসীর ধর্ম। তুমি বেদান্ত পড়ো না? বলে না না, আমি বেদান্ত পড়ি না। বলে কেন? বলে আমি তো মূর্খ, লেখাপড়া জানি না। হ্যাঁ, বড় যদি হতে চাও, জানো এটা তোমরা, আর আমরা আগেই ছোট না হয়ে বড় হয়ে যায় বসে থাকি, এই জন্য আমাদের কপালে দুঃখ। কাকে? তাহলে এতক্ষণ বললাম কি? অভিনয়, অন্যায় ব্যতিরেক ভাবে লীলা প্রকাশ। এর মধ্যে তুমি এখন বুঝতে তোমার অনেক সময় লাগবে, এর মধ্যে প্রবেশ করতে তোমার অনেক সময় লাগবে। উনি যদি বুঝতে না পারতেন তাহলে নবদ্বীপ থেকে পুরীতে গেলেন কেন? জগতের লোককে জানাচ্ছে, দেখো আমি এত বড় পণ্ডিত হয়ে ভগবানকে বুঝতে পারছি না, তোমরা সাধক সাধিগণ তোমরা সাবধান, তোমরাই সাবধান। এই সমস্ত বিচারগুলো শ্রীলা প্রভুপাদ অনুভাষ্যের মধ্যে দিয়ে রেখেছেন। এই জন্য পয়ার পড়লে শুধু হবে না, অনুভাষ্য পড়তে হবে, ডিপলি প্রবেশ করতে হবে। রূপ গোস্বামী প্রভুর, সনাতন গোস্বামী প্রভুর সমস্ত গ্রন্থ আলোচনা করতে হবে। মহাপ্রভু সম্বন্ধে জানতে হলে, তার লীলার মধ্যে প্রবেশ করতে হলে ডিপ থেকে ডিপলি প্রবেশ করতে হবে, তা না হলে হবে না। তো এই রকম ভাবে তিনি গেলেন, প্রসাদ দিলেন আর জিজ্ঞাসা করলেন। তখন মহাপ্রভু বললেন যে আমি তো মূর্খ, আমি জানি না লেখাপড়া। গুরু মরে মূর্খ দেখি করিলা শাসন, তুমি মূর্খ তোমার নাই বেদান্তে অধিকার, নিরন্তর কৃষ্ণ নাম করহ প্রচার নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, মহাপ্রভু বললেন, এই গুরুদেব আমাকে বললেন তুমি মূর্খ, তোমার নাহি বেদান্তে অধিকার। তা দেখো সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ। তা তখন মহাপ্রভু বললেন, আমি আপনার কাছে শরণাগত হচ্ছি, আমার বয়স অল্প, আপনি আমার গুরু তুল্য, অতএব আপনি যেভাবে আমাকে শিক্ষা দিবেন আমি সেই শিক্ষাই গ্রহণ করব। আমাকে কি করতে হবে বলুন? তুমি বেদান্ত শ্রবণ করো, বেদান্ত শ্রবণ করো। ঠিক আছে, তাই করব। ওই যে নিজে ছোট হলে তাহলে বড় হওয়া যাবে। মহাপ্রভু অমানি মানব ধর্মে দীক্ষিত, সার্বভৌমকে বুঝাতে চাইছেন, সার্বভৌম একটু পরেই তুমি বুঝতে পারবে, এখন তুমি যা বলছো আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, এই বলে তিনি বেদান্ত শ্রবণ করাতে বসলেন। উনি বসে গেলেন আর উনি শ্রবণ করাচ্ছেন 7 দিন 7 রাত। যেমন পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামী পাদ 7 দিন 7 রাত ভগবত কথা কীর্তন করে পরীক্ষিত মহারাজকে ভগবত প্রাপ্তি করে দিয়েছিলেন। হ্যাঁ, এখানে উল্টো, ওখানে সুখদেব গোস্বামী বক্তা আর শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের মঙ্গলের জন্য সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা কীর্তন করেছেন। এখানে সম্পূর্ণ উল্টো, এখানে বক্তাকে কৃপা করার জন্য শ্রোতা আজকের 7 দিন বসে আছেন। হ্যাঁ, সাধারণ বক্তা তো নয়, স্বয়ং বৃহস্পতি। হ্যাঁ,
সার্বভৌম, ভৌম জগতে অত বড় পণ্ডিত নাই। তাহলে ওই পণ্ডিতকে দমন করতে হলে, ওই পণ্ডিতকে শিক্ষা দিতে হলে, ওই পণ্ডিতকে ভক্তে পরিণত করতে হলে কতটুকু আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই বলে 7 দিন 7 রাত তিনি শুনে গেলেন, কোনো উত্তর নাই, একটা হ্যাঁ না কোনো উত্তর নাই। 7 দিন পরে তখন জিজ্ঞাসা করছেন সার্বভৌম, কি গো সন্ন্যাসী ঠাকুর, 7 দিন তোমার কাছে আমি যে বেদান্ত পড়লাম, বেদান্ত শ্রবণ করালাম, তা তুমি বুঝতে পারছো কি পারছো না, একবার হ্যাঁ না কিছু বললে না তো। বলে, পণ্ডিত মশাই আপনি তো আমাকে শ্রবণ করতে বলেছেন, আমাকে কিছু বলার জন্য তো বলেননি। আপনি আমাকে বলেছেন তুমি শ্রবণ করো, আমি শ্রবণ করে যাচ্ছি। আরে মহা মুশকিল তো, তুমি ভালো লাগছে কি না লাগছে, বুঝতে পারছো কি না পারছো, এটুকু বলবে না? বলে, বলতে তো নিষেধ করেছেন, এখন যদি বলতে বলেন তাহলে বলবো। বলে, হ্যাঁ বলো, তুমি বুঝতে পেরেছো কি না বুঝতে পারো নাই? বলে, বুঝতে তো পেরেছি। যখন বেদান্তের সূত্রগুলো পড়ছেন খুব ভালো লাগছে, সব বুঝতে পারছি, কিন্তু যখন তার ব্যাখ্যা দিচ্ছেন আপনি উল্টো রকম দিচ্ছে, ওটা আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, আমি উল্টো ব্যাখ্যা দিচ্ছি? বলে, হ্যাঁ আপনি উল্টো ব্যাখ্যা দিচ্ছেন। ঠিক আছে বলো কোন শ্লোকের ব্যাখ্যা করব, বলো। বেদান্তের মধ্যে যে শ্লোক রয়েছে সেই শ্লোকের কোন শ্লোকের ব্যাখ্যা করব বলো, তার মধ্যে আমি কোনটা উল্টো বলি আর কোনটা সোজা বলি তুমি আমাকে বলো। তখন মহাপ্রভু তার মধ্যে একটা শ্লোক বলে দিলেন, আত্মা রামাশ্চ মোনয় নির্গ্রন্থায় পুরোক্রমে কুর্বন্ত ইহৈতো কি ভক্তি মিথম ভূত গুণ হরি। এর ব্যাখ্যা দিন আপনি। মহাপ্রভু বললেন, এই শ্লোকটার ব্যাখ্যা দিন। ব্যাখ্যা দিলেন, একরকম নয়, 9 প্রকার ব্যাখ্যা করলেন। 9 প্রকার, একটা শ্লোকের 9 প্রকার ব্যাখ্যা করা এত সহজ নয়। বর্তমান জগতে হোক, তদনীন্তন কালে হোক, কেউ পারবে না। 9 প্রকার ব্যাখ্যা দিয়ে বলে, বলো এর মধ্যে ভুল কোথায়। বলে, মহাপ্রভু তখন বলছেন, পণ্ডিতজি আর ব্যাখ্যা হতে পারে না। আর ব্যাখ্যা? একটা শ্লোকের আমি 9 প্রকার ব্যাখ্যা দিয়েছে, এর উপরে কেউ ব্যাখ্যা দিবে ন ভূত ন ভবিষ্যতি, কেউ জন্মগ্রহণ করেনি আর করবেও না। মহাপ্রভু তখন বললেন, যদি আদেশ করেন আমি 2-1টা কথা বলি। হাত জোড়ে অমানি মানব ধর্মে গলবস্ত্র কৃতাঞ্জলি ফুটে। পণ্ডিত্য তিনি, বয়সেও বড়, আবার পাণ্ডিত্য প্রচুর। নমনীয় তো থাকতেই হবে তার কাছে, যতই ভগবান হোক আর যাই হোক। এর উপরে ব্যাখ্যা, আমার 9 প্রকার ব্যাখ্যার উপরে আবার ব্যাখ্যা, আমি মানতে পারছি না। আপনি একটু আদেশ করুন, 2-1টা কথা বলবো। বলে, ঠিক আছে, কি জানো তুমি বলো। এই তখন মহাপ্রভু কি করলেন, ওই সার্বভৌম ভট্টাচার্যের 9 প্রকার ব্যাখ্যা স্পর্শ না করে তিনি 18 প্রকার ব্যাখ্যা দিলেন। 18 প্রকার ব্যাখ্যা দিলেন। নয় প্রকার ব্যাখ্যা স্পর্শ করলেন না কিছু, 18 প্রকার তখন ব্যাখ্যা দিলেন। উনি তখন এক দৃষ্টি তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলছেন, কে তুমি? তুমি কে? বলে, আমি কে তুমি দেখবে? হ্যাঁ, তুমি বলছিলে না ভগবানের রূপ নাই, ভগবানের কোনো গুণ নাই, তার কোনো লীলা নাই, তিনি নিঃশক্তি নিরাকার, তা তুমি দেখবে আমি কে? এই দেখো। এই বলে ওখানে ষড়ভুজ মূর্তি প্রকাশ করলেন। ষড়ভুজ মূর্তি প্রকাশ করলেন। ত্রেতা যুগে ধনুর্ধারী শ্রী রামচন্দ্র, দাপরে মুরলীধারী কৃষ্ণচন্দ্র, আর কলিতে দণ্ড কমণ্ডলধারী গৌরচন্দ্র। 3টে চন্দ্র একসঙ্গে মিলিত হয়ে গৌরচন্দ্র। এই যখন দেখিয়েছে, আর সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য তিনি চরণে পড়ে গেলেন।
একটি শ্লোক দিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। আমরা যে ঠাকুরকে প্রণাম করি না, জগন্নাথের প্রণামের একটা মন্ত্র আছে, রাধারানীকে প্রণাম করার একটি মন্ত্র আছে, কৃষ্ণ ভগবানকে প্রণাম করার একটি মন্ত্র আছে, মহাপ্রভুকে প্রণাম করার মন্ত্র আছে, গুরুদেবকে প্রণাম করার মন্ত্র আছে। ওই মন্ত্র উচ্চারণ করে প্রণাম যদি না করি, হ্যাঁ, প্রণামকালে ওই মন্ত্র উচ্চারণ করতে হবে। যদি না করি তাহলে নিষ্ফলং প্রণামং ভাবেত, প্রণামং নিষ্ফলং ভাবেত, প্রণামটা নিষ্ফল হয়ে যাবে। এরকম তো কেউ আছে, জগন্নাথের প্রণাম মন্ত্র আমাদের জানা নেই। জানো? তুমি তো জগন্নাথের বিগ্রহ রেখেছো। হ্যাঁ, ওটা তো চলে, ওটাও চলে। তো এখন বলদেব প্রভুর প্রণাম মন্ত্র বলো। হ্যাঁ, তাহলে বলো। नमस्ते तु हलो ग्राम, नमस्ते मुसलायुध, नमस्ते रेवती कांत, नमस्ते भक्तवत्सल, नमस्ते बलिनां श्रेष्ठ, नमस्ते धरणीधर, प्रलम्बारे नमस्ते तु त्राहि मां कृष्ण पूर्वज। এই হচ্ছে বলদেব প্রভুর প্রণাম মন্ত্র। ওটা ঠিক, ওটা হচ্ছে কি মহাপুরুষ বন্দে মহাপুরুষতে চরণা, এই হচ্ছে কি ওটা ঠিক ডাইরেক্ট বলদেব প্রভুর প্রণাম নয়। ওটা তো প্রণাম করা যায়, তিনি বিষ্ণুর, ওটা বিষ্ণুর শান্তকারং ভজনৈকশয়নম পদ্মনাভ সুরেপ্সিতম। ওটা কোন সময়? যখন তিনি অনন্ত শয্যায় শয়ন করে আছেন ক্ষীর সমুদ্রে, সেই সময়ের প্রণাম ওটা। যখন তখন যে কোনো প্রণাম করলে হবে না। ওটা যদিও বিষ্ণুর প্রণাম মন্ত্র, হবে না। এক একটা মূর্তিকে এক একটা প্রণামের দ্বারাই বিভূষিত করা হয়েছে। তা আজকের সার্বভৌম ভট্টাচার্য তিনি চিন্তা করছেন, হ্যাঁ, ইনি এই যে আমার সামনে ষড়ভুজ মূর্তি ধারণ করেছেন, ইনি ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, দাপরে মুরলীধারী কৃষ্ণচন্দ্র, আর কলিযুগে দণ্ড কমণ্ডলধারী গৌরচন্দ্র। সেইভাবেই তিনি তো পণ্ডিত, শাস্ত্রের প্রতিমূর্তি, তিনি যেটা বলবেন সেটা বেদ বাক্য। তখন তিনি একটা নিজে নিজে প্রণাম তৈরি করলেন, হ্যাঁ, একটা মন্ত্র তৈরি করলেন, করে প্রণাম করলেন। আর বললেন এই মন্ত্র উচ্চারণ করে যদি কোনো ব্যক্তি গৌর সুন্দরকে প্রণাম করেন, তাহলে তার ভিতরে যত অবিদ্যা নাস্তিকতা থাকবে সব বিদূরিত হয়ে যাবে। প্রণামটা কি আমি বলবো না, তোমরা বলবে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম বোধে যস্তমহং প্রপদ্যে। এই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, এই শ্লোক দিয়ে তিনি সার্বভৌম ভট্টাচার্য প্রথম মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। সময় শেষ, অতএব আজকের হরিকথার এখানে বিশ্রাম। গৃহকর্তা আমাকে প্রথমে সময় দিয়েছে 7টা পর্যন্ত, 7:15 হয়ে গেছে। তা সুতরাং আজকের এইখানে থাক। আগামীকাল আমাদের কিন্তু ঠিক 5টা থেকে কীর্তন শুরু হবে। আমি মায়েদের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে
5টার মধ্যে চলে আসবেন, 6টা থেকে কীর্তন পাঠ শুরু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, প্রেমানন্দে বাহু তুলে একবার বলুন হরি হরি। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।